গ্রামীণ হাসপাতাল আর স্বাস্থ্য কেন্দ্রগুলো গ্রামের মানুষের বড় ভরসা, কিন্তু বাস্তবে ছবিটা বড় করুণ। থাকার জায়গা ভালো না হওয়ায় অনেক জায়গাতেই ডাক্তার, নার্সিং স্টাফদের থাকতে হয় বাইরে সরকারি কোয়ার্টারে। কোথাও বৃষ্টির জল ছাদ চুইয়ে ভিতরে পড়ে, কোথাও বা আবার ঘরে ঢোকে সাপ। ফলে অনেক ক্ষেত্রে তাদের সরকারি কোয়ার্টার ছেড়ে বাড়ি ভাড়া নিতে হয় দূরে কোথাও, আর এর মাসুল গুনতে হয় গ্রামের মানুষকে। রাত বিরেতে প্রসূতি বা দুর্ঘটনায় আহত কোনো মুমূর্ষু রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন অন ডিউটি ডাক্তার ছাড়া বাড়তি কোনো সাহায্য পাওয়া যায় না। জরুরি মুহূর্তে বাইরের ভাড়া বাড়ি থেকে ডাক্তার বা নার্সকে ডেকে আনতে গিয়ে যে মূল্যবান সময়টুকু নষ্ট হয়, অনেক সময় সেটাই কেড়ে নেয় রোগীর প্রাণ। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই সমস্যার সমাধানে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। এবার প্রত্যন্ত এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তৃণমূল জামানায় 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবি। যারা পরিষেবা দেবেন তাদের থাকার ব্যবস্থা কি দেখুন। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যারা একদম প্রত্যন্ত এলাকায়, একদম গ্রামীণ এলাকায়, পিছিয়ে পড়া এলাকায় যারা কাজ করেন, যে ডাক্তাররা, যে নার্সরা, যে স্বাস্থ্যকর্মীরা, তাদের যে পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তা ভয়াবহ। কারণ অনেক ক্ষেত্রেই সাপের কামড়, এই বর্ষায় সাপের কামড় খেতে হতে পারে। এই বর্ষায় বাড়ি থেকে জল পড়তে পারে যেখানে তারা থাকেন, যে কোয়ার্টারগুলো ঝোপ জঙ্গলের ভেতরে রয়েছে। অনেক ক্ষেত্রেই এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা তাদের জায়গায় যেতে চান না। আর এই ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হোক, তার পাশে 2 BHK অর্থাৎ 2টি শয়ন কক্ষ সহ একটি এয়ার কন্ডিশন ফ্ল্যাট করা হবে, শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট করা হবে, যেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা বসবাস করতে পারবেন। রাজ্যে এখনো পর্যন্ত, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এখনো পর্যন্ত এরকম ভাবনা যে কোনো দিন হতে পারে, চিকিৎসক মহল বলতে এটা হয়নি। এবং স্বাস্থ্যমন্ত্রী এটাও বলেছেন যে রাজ্যে এখনো পর্যন্ত 79টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, 909টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং 10,356টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এবং এদের একটা বড় অংশ একদম প্রত্যন্ত এলাকায়, কোনোটা হিঙ্গলগঞ্জ, কোনোটা গঙ্গাসাগর, কোনোটা কালিম্পংয়ের একদম পাহাড়ি দুর্গম অঞ্চলে। সেখানেও স্বাস্থ্যকর্মীরা প্রাণপাত করে কাজ করেন, নার্সরা, চিকিৎসকরা প্রাণপাত করে কাজ করেন। তবুও অনেক ক্ষেত্রে তাদেরকে বহু দূরে থাকতে হয়। কালিম্পং থেকে কাউকে হয়তো ঋষিখোলায় হয়তো স্বাস্থ্যকেন্দ্র, কালিম্পং শহরে গিয়ে তাকে থাকতে হচ্ছে, কারণ সেখানে থাকার বন্দোবস্ত সেরকমভাবে নেই। সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে প্রত্যেকটি এই প্রত্যন্ত এলাকায় এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর পাশেই একদম এরকম 2 BHK ফ্ল্যাটের মতন করা হবে, যেটা এয়ার কন্ডিশন থাকবে, সেখানে সমস্ত আধুনিক সুবিধা থাকবে, যাতে কোনো নার্স, ডাক্তার বা স্বাস্থ্যকর্মী অনুযোগ করতে না পারেন যে চিকিৎসা করতে পারছেন না। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে, প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। প্রত্যন্ত গ্রাম, দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসক হোক বা নার্সিং স্টাফ, থাকার জায়গার সমস্যার অভিযোগ অনেক দিনের। বহু ক্ষেত্রেই সেই সব জায়গা বসবাসযোগ্য নয়, এরকমই দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। তৃণমূল আমলে কার্যত এসব জায়গায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। কেমন অবস্থা গ্রামের সরকারি কোয়ার্টারগুলোর? ঘুরে দেখল নিউজ 18 বাংলা। সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের একমাত্র ভরসা জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতাল, কিন্তু চিকিৎসকদের থাকার জায়গাটুকুই আজ যেন আস্ত একটা ধ্বংসস্তূপ। দেখুন, এই হচ্ছে চিকিৎসকদের থাকার জায়গা।
চাঙড় খসে পড়া জরাজীর্ণ 11টা সরকারি কোয়ার্টারের একটাও আর থাকার যোগ্য নয়। ফলে বাধ্য হয়েই বাইরে ঘর ভাড়া নিয়ে রাত কাটাতে হচ্ছে ডাক্তার নার্সদের। আর এর খেসারত দিতে হচ্ছে কাদের? সাধারণ মানুষকে, ওই এলাকার মানুষকে। হাসপাতালের কোয়ার্টারগুলো সংস্কার করে দ্রুত থাকার উপযোগী করার দাবি তুলেছেন রোগীর আত্মীয়রা। এখানে হচ্ছে নার্স সিস্টার দিদিদের ঘর, ডক্টরদের ঘর ঠিক পজিশন ভালো নেই, সব ভাঙা ঘর, জল পড়ে এখানে কেউ থাকতে পারছে না, বাইরে ঘর ভাড়া করে তারা আছে। কাছাকাছি থাকলে নার্স দিদিরা আমরা পরিষেবাটা ভালো পাই। সরকারের কাছে আবেদন করি যে ডাক্তারবাবুদের ঘর, দিদিদের ঘরগুলো ভাঙা, ওনারা থাকার অসুবিধা হয়, ভাড়ায় থাকে, থাকার ব্যবস্থাটা ভালো হয়, তাহলে আমাদের চিকিৎসাটা সুবিধা হয়। এই যে আমার পিছনে জঙ্গলে ভরে গিয়েছে, এইটা হচ্ছে ডাক্তারদের জন্য থাকার জন্য তাদের রুম। এ পর্যন্ত এই যে হাসপাতাল, সেই হাসপাতালে রয়েছে 6 জন ডাক্তার। সেই 6 জন ডাক্তার থাকার জন্য যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের এই অবস্থা। মানে প্রবেশদ্বার দেখলেই বোঝা যাচ্ছে যে ভিতরের অবস্থা কি। ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নেই, কারণ বলতায় বাসা করেছে, ইলেকট্রিক সাপ্লাই নেই এবং ভিতরে যাবার মতো কোনো রকম কোনো ব্যবস্থাই নেই। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই ডাক্তারদের কোয়ার্টার। এছাড়াও যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের যে থাকার যে ব্যবস্থা, সেই থাকার যে ঘর, সে ঘরগুলিরও কিন্তু একই অবস্থা। কোয়ার্টার না কঙ্কাল? কখনো ছাদ থেকে খসে পড়ছে বড় কংক্রিটের চাঙড়, তো কখনো ভাঙা জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে বিষধর সাপ। উত্তর 24 পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালের 25টা সরকারি কোয়ার্টারের অবস্থা এমনই কঙ্কালসার। জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হচ্ছে সেখানকার ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের। আমরা রাত্রে ডিউটি করে এসে যখন আমরা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি সাপের খোলস ঝুলছে জানালাতে। এই অবস্থায় কি করে থাকা যায়? চাই ভেঙে পড়ছে, কখনো এসে দেখি বেসিনের সামনে চাই ভেঙে পড়ে আছে, রান্নাঘরে চাই ভেঙে পড়ে আছে। ওখানে আমি ধরুন দাঁড়িয়ে থাকতাম, তখনই তো যে চাই ভেঙে পড়লে একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। কোয়ার্টারের অবস্থা তো খুবই খারাপ। আমাদের কোয়ার্টার থেকে উপর থেকে চাঙড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। আর বৃষ্টির সময় বর্ষার জল তো মানে ওপর দিয়ে টুকটুক পড়ে, একটু বা বেশি বৃষ্টি হলে টুকটুক করে উপর থেকে জল পড়ে। আর আমাদের নতুন গভর্নমেন্ট বলছে এখন 2 কামরার আমাদের এসি কোয়ার্টার দেবে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ, দেখা যাক। আমাদের কোয়ার্টারটার অবস্থা খুবই দুরবস্থা, ঠিক আছে। আমরা খুবই ভয়ে ভয়ে থাকি, যে কোনো সময় উপর থেকে চাই ভেঙে পড়ে এবং সাইড দিয়ে পুরো ফাটা আছে, জল পড়ে। আর এইখানে আমরা খুবই খুবই খারাপ পরিস্থিতির ভিতরে থাকি। দেয়াল টেয়ালও পুরো ফেটে গেছে, সব কোয়ার্টারগুলোরই এরকম পরিস্থিতি হয়ে গেছে। বাগদা গ্রামীণ হাসপাতালের 1 নাম্বার কোয়ার্টার, যে কোয়ার্টারে ডাক্তারবাবুদের থাকার কথা এবং থাকেনও। ডাক্তারবাবুরা যে পরিস্থিতিতে থাকেন বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে রাতে এখানে থাকতে হয়। বিভিন্ন সময় ছাদ থেকে চাই ভেঙে পড়ছে, বৃষ্টির জল ঢুকছে কোয়ার্টারের মধ্যে এবং সাপের ভয়ে রাত কাটাতে হয় তাদের। আমি দেখানোর চেষ্টা করব যে এই ঘরের, অর্থাৎ এই 1 নাম্বার কোয়ার্টারের, এটা রান্নাঘর। রান্নাঘরের রীতিমতন চাই ভেঙে পড়ছে বিভিন্ন সময়। আমি দেখানোর চেষ্টা করব যে ওই চাই ভেঙে পড়ার কারণে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ঘরে রীতিমতন বৃষ্টি হলে জল পড়তে থাকে সব সময় এবং এর মধ্যেই তাদের রাত কাটাতে হয় এবং রোগীদের পরিষেবা দেওয়ার জন্য এখানেই রাত কাটিয়ে তারা হসপিটালে গিয়ে রোগীদের পরিষেবা দেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল। হাসপাতাল চত্বরের ভিতরের সরকারি কোয়ার্টারগুলো আজ যেন ভুতুড়ে কোনো কঙ্কাল। দেখুন, চারপাশ ঢেকে গিয়েছে আগাছা আর জঙ্গলে, কোথাও আবার ভেঙে পড়েছে ঘরের অংশ। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে জল পড়ে বিছানার উপর। জীবনের ঝুঁকি আর চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশকে সঙ্গী করে প্রতিদিন কাটান এখানকার স্বাস্থ্যকর্মীরা।
কোয়ার্টারের অবস্থা থাকার মতন নয়, তবুও আমরা থাকছি, কি করবো, বাড়ি দূরে, কোয়ার্টার ডিউটি টাইমে ঢুকতে হয়, তাই ওই কোয়ার্টারে থাকা। উপর থেকে সিমেন্ট খসে আমি বাচ্চাকে শুই করিয়ে রান্না করতে গেছি, পড়েছে, দিয়ে মশারি বেঁধে কাপড় বেঁধে ওইভাবে রেখেছি। কি করবো, এখন বিপদে পড়ে থাকতে হচ্ছে, উপর থেকে জল পড়ছে। টুকটাক রিপেয়ারিং হচ্ছে, ভালোভাবে হচ্ছে না, দেওয়াল থেকে জল ঝরে হচ্ছে মেঝেতে করছে, চারিদিকে ড্যাম হয়ে গেছে, হ্যাঁ, আরশোলার থেকে আপনার ছাড় পোকার থেকে বিভিন্ন রকম হচ্ছে মানে সাপ থেকে সবই ঢুকে যায়, চারিদিকে ফাটা কোয়ার্টারগুলো যেন ভালো একটু সুব্যবস্থা হয়, থাকার যোগ্য হয়। হাসপাতালের কোয়ার্টার, আর সেই কোয়ার্টারের ভেতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ফাঁকা কোয়ার্টার পড়ে রয়েছে এবং সারি সারি একাধিক কোয়ার্টার রয়েছে এবং সেই কোয়ার্টারগুলির অবস্থা না দেখলে বিশ্বাস করা যাবে না, অর্থাৎ ব্যবহার অযোগ্য। কি অবস্থা হয়ে রয়েছে কোয়ার্টারের পাশে, সারি সারি একাধিক কোয়ার্টার। এটা হচ্ছে ক্ষীরপাই ব্লক হাসপাতাল এবং সেই হাসপাতালের অধিকাংশ কোয়ার্টার কিন্তু এইভাবে আবর্জনা এবং ভাঙাচোরা অবস্থা এবং আগাছা অর্থাৎ জঙ্গলে ভরে রয়েছে। ঝাড়গ্রামের বিনপুরেও স্বাস্থ্যকর্মীদের থাকার কোয়ার্টারের বেহাল দশা। দেয়ালে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিটের চাঙড়, আর জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে বট অশ্বত্থের ঝুড়ি। কোনো ভৌতিক ছবির দৃশ্য নয়, এটাই ঝাড়গ্রামের বিনপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসন। এই আবাসনগুলোর আজ এই করুণ দশা। সরকারের ঘোষণার পর অবস্থার পরিবর্তন হবে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। কোয়ার্টারগুলো জল পড়ছে, ভেঙে যাচ্ছে, দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, সেগুলোর এখনো মেরামত হচ্ছে না। ঠিক আছে, এইটার একটু সুব্যবস্থা করলে ভালো হয়। বাইরে আমাদেরকে থাকতে হবে না। ও বহুত দিন ধরে এইভাবেই পড়ে আছে, থাকার যোগ্য নাই, চারদিকে লাটা কাঁটা, ছাদ ভেঙে পড়ে আছে। আমরা চাইছি ভালোভাবে জঙ্গল সাফ করা হোক, ভালো ভালো রুম করা হোক। দেখলেই বোঝা যাচ্ছে কোয়ার্টারগুলো যে চারিপাশে গাছের লতা পাতা নেমেছে ছাদের উপর থেকে, আর এই কোয়ার্টারগুলোতেই নাকি বসবাস করেন স্বাস্থ্যকর্মীরা। আমরা যে পথ দিয়ে যাব, পথটা যদি দেখা হয় যেন মনে হবে অ্যামাজনের জঙ্গল থেকে বেরিয়ে আমরা শহরের দিকে যাচ্ছি, কারণ এই জঙ্গল দিয়েই যাতায়াত করে স্বাস্থ্যকর্মীদেরকে পৌঁছতে হয় হাসপাতালে। অধিকাংশ আবাসেই গাছের লতা পাতা ঝুড়ি নেমেছে, যে কোনো সময় সাপ খোপ বাড়ির ভেতরে ঢুকে যাবে, যে কোনো দুর্ঘটনা ঘটবে। কোথাও আবার দরজার পাল্লা ভেঙেছে, কোথাও জানলার পাল্লা ভেঙেছে, ভগ্ন দশা। ছাদের থেকে কোথাও কোথাও আবার চাইও পড়ে, জলও পড়ে, এমনটাও জানাচ্ছেন তারা। প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করতে যাবেন সেই সব ডাক্তার নার্সদের থাকার জন্য 2 বেডরুম এসি ফ্ল্যাট। অনেকেই বলছেন যে রাজ্য সরকারের এই পরিকল্পনা স্বাস্থ্যক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। অনেকেই মনে করছেন যে এটা গেম চেঞ্জার বলা হচ্ছে। কেন গেম চেঞ্জার? আমি একটা সার্কেল হিসেবে যদি বিষয়টাকে ভাবি, তাহলে যে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ সেখানে চিকিৎসক থাকছেন না। তো যেহেতু চিকিৎসক থাকছেন না, সেখান থেকে চিকিৎসা পরিষেবা না পেয়ে তিনি চলে আসছেন কোথায়? ব্লকে। ব্লক থেকে চলে আসছেন কোথায়? জেলায়। জেলা থেকে চলে আসছেন শহরে। এবার আমরা যখন যাব, আমরা গিয়ে দেখছি লম্বা লাইন সেখানে আরজি করে। এই লম্বা লাইনটা কিসের? প্রচুর মানুষ এসে তারা রয়ে গেছেন, সেখানে শুয়ে রয়েছেন। কেন না? তারা ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। তারা গ্রামে প্রান্তিক পারে সেখানে তো চিকিৎসা পাচ্ছেন না। গেম চেঞ্জার, এই গেমটাকে বদলে দেওয়ার জায়গা তৈরি হয়েছে এই 2 কামরার এসি ফ্ল্যাট দিয়ে। কিভাবে না, একজন মানুষ ডাক্তার, যিনি ডাক্তারি পড়েছেন, যিনি শহরে থেকে ডাক্তারি পড়েছেন, পড়ার পর তারপরে তিনি সরকারি চাকরি পেয়েছেন, তিনি যাচ্ছেন কোথায়? ধরে নেওয়া যাক তিনি বান্দোয়ানে যাচ্ছেন, ধরে নেওয়া যাক পুরুলিয়ায় যাচ্ছেন, যেখানে গরমে 46 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সেই গরমে তিনি সেখানে থাকবেন কিভাবে? তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে, তার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে। এই কষ্ট যখনই হবে তখন তিনি সেখান থেকে ফিরে চলে আসবেন, আর সেখানকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে। তো তারা তখন চলে যাবেন অন্য জায়গায়। এরা তো শুধু ওষুধ দিচ্ছে। হ্যাঁ, ডাক্তার চাইছে, ডাক্তার থাকলে আমাদের ভালো হবে।
যে কোনো সময় এখন এমার্জেন্সি হয়ে গেল রাত্রে, তাও আসা যাবে। নার্স ছিল 2টা, এই বিল্ডিংয়ে থাকতো, এই পিছনে একটা বিল্ডিং আছে, তো 1 মাসের মতন চালু ছিল, এইটুকুই দেখেছি, আর আজ পর্যন্ত ডাক্তার দেখতে পেলাম না। যাতে চিকিৎসক ফিরে না আসেন, যাতে তার সেখানে কাজের সুবিধা হয়, তার জন্য রাতে ঘুমটা যাতে ভালো হয়, সেই ভালো ঘুমের ব্যবস্থাটা তো করতে হবে। আর তার জন্য অন্তত এসি রুম দরকার। তিনি তো এসিতেই বড় হয়েছেন, এসিতে থাকতে অভ্যস্ত। এসি ছাড়া সেখানে তিনি থাকবেন কি করে? যদি এসির ব্যবস্থা করা যায়, একটু সাফসুতরো 2টো রুমের ব্যবস্থা করা যায়, এরপর যখন তিনি চিকিৎসা পরিষেবা দেবেন, সেটাও তিনি দ্বিগুণ উৎসাহে, 3 গুণ উৎসাহে দেবেন, এবং তখন তার ওই জায়গায় কাজ করতে ভালো লাগবে। সেটা প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে ভালো লাগার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তিনি সেখানে থাকতে ভালোবাসছেন। আর সেই জন্যই তখন দেখা যাবে এই ভিড়টা আর ধীরে 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 ব্লক থেকে জেলা, জেলা থেকে কলকাতায় চলে আসছে না। নিজের নিজের গ্রামে মানুষ নিজের মতো করে পরিষেবা পাচ্ছেন এবং তারা সেখান থেকে পরিষেবা পেয়ে খুশি থাকছেন। তাই অনেকে মনে করছেন এটা একটা গেম চেঞ্জার।